আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম, বয়স আর সমস্যাগুলো একটু বলো। আমার নাম রাশেদ, বয়স 27। সমস্যা? সমস্যা 2 দিন ধরে পেট ব্যথা। সারাক্ষণ ব্যথা করে না মাঝে মাঝে? কোন জায়গায়, নাভির চারপাশে না অন্য জায়গায়? দেখি এদিকে আস। আচ্ছা, কয়েকদিন কি পরপর বিয়ে বাড়ির ওইসব মজার খাওয়া, তারপরে বাইরের ওইসব এখন যে সব বের হয়েছে মজার মজার খাওয়া, এগুলো সব খাওয়া হয়েছিল বেশি? জি না, ভাজা পোড়া তো একটু খাওয়া হয়। আচ্ছা, এগুলো বেশি খাওয়া যাবে না। হ্যাঁ, দেখি ব্যথাটা কোথায়? আরে এখানে? হ্যাঁ, বেশি ব্যথা? মনিজা, সরি দাদি। ঠিক আছে মনিজা। জি দাদি। তুই কোনার নিচের ওষুধটা বের করে প্যাক করে দাও। ওষুধ দিচ্ছি, ওষুধটা 3 বার করে খেতে হবে। হ্যাঁ, সকালে খালি পেটে। আর খাওয়া দাওয়ার ব্যাপারে একটু কয়েকদিন বেঁচে চলতে হবে, সচেতন থাকতে হবে। হ্যাঁ জি দাদি। আপনি আমার দাদিকে দাদি বললেন কেন? সে কি আপনার দাদি হয়? মনিজা। উনি দেখতে একদম আমার দাদির মতো, এই জন্য দাদি বলেছি। না না, ঠিক আছে। দাদি, আপনার কি কোনো সমস্যা আছে? না না, কোনো সমস্যা নাই, তুমি আমাদের দাদি ডাক। দাদি, আমি বাড়ির দিকে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা। টাকা লাগবে না, দাদি বলছে। না না দাদি, রাখেন। আচ্ছা। কিরে জুলুস কেন? দাদিকে বললে বিয়ে দিব। ভালো, জ্বলতে থাক। কদিন ধরে চলে? জি, কালকে থেকে। নাম কি তোর? রাশেদ। বয়স কত? 27। কি কাজ করস? বয়সে আমি তোর চেয়ে বড়। মতিন নাই, সুখবর আছে। তোমার শুনেছে? তাহলে কি বেতন বাড়ছে? বিয়া ঠিক হয়েছে না? তো কোথায় মিষ্টি খাচ্ছেন? হোস পাইছেন না? ওই থাকে না, কি নাম? প্রেমের কথা কইছেন? আরে ধর, আজকে তো শুধু নাম জানলাম। তা তো এই তো খুশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদি, এটা আপনার জন্য। আমার জন্য আবার কি? দাদির কাছে এসেছি, খালি হাতে কি আসা যায়? ঠিক আছে ঠিক আছে। তো পেট ব্যথা কমছে? জি। তাহলে কেন এসেছেন? রমিজা, কোনো সমস্যা? জি, কালকে রাত থেকে শরীরটা একটু গরম গরম, জ্বর জ্বর। দেখি তো। না, কাতাম না, ঠান্ডায়। ও, তাহলে মনে হয় জ্বর চলে গেছে, আবার আসবে। সিজন চেঞ্জ তো, অনেক কিছু এরকম খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে, আমি ওষুধ দিতেছি, একদম ভালো হয়ে যাবে। এই রমিজা, দাদি। পুরের তাকে থেকে জ্বরের ওষুধটা বের কর। আমি লিখে দিচ্ছি, সেইভাবে খাবেন, ঠিক আছে? ঠিক আছে, আসি। যেমন মানুষের জ্বর আসে কিভাবে? জ্বর তো মেলা কারণে আসে। ধরেন যে ভাইরাসে ধরলে জ্বর আসে, মশায় কামড়ালে জ্বর হয়, আবার এই যে বৃষ্টি হতেছে, বৃষ্টিতে বেশি করে ভিজলেও জ্বর হয়। আমার শরীরটা না জ্বর জ্বর লাগছে। কি কর দেখি তো? কো তা তো ঠান্ডা পুরো। আরে ভিতরে জ্বর। কালকেও কইলেন ভিতরে জ্বর, আজকেও ভিতরে জ্বর। আরে ভাই, একটা মানুষের শরীর খারাপ হতে পারে না? তাই রে প্রে, সুস্থ মানুষ রোগী বানায়। জান, আমি এদিকে ডিউটি সামলাইতেছি। থ্যাংক ইউ। কেমন আছেন? জি ভালো। আজকেও আবার নষ্ট হয়েছে? আজকে নষ্ট হয়নি, তেল ফুরিয়ে গেছে। কিন্তু এইভাবে যে বৃষ্টি হচ্ছে, এইভাবে বৃষ্টিতে ভিজলে আপনার জ্বর সারবে? সেটা হয়তো সারবে, কিন্তু মনের জ্বর সারবে না। মানে? মানে মনের অসুখ। ও, আপনি দাদিকে দেখাতে পারেন। এই চিকিৎসা দাদি করতে পারবে না, এই চিকিৎসা আপনি করতে পারবেন। আমি? দাদি বললে আমি ওষুধ খুঁজে দিতে পারি, আমি তো চিকিৎসা বুঝি না। মন বুঝেন? জি। কিছু না। বৃষ্টি কিন্তু বাড়ছে, আমি আসি। হ্যাঁ। দাদি, তুমি কি মনের অসুখ বুঝো? বুঝবো না কেন? মনের মধ্যে যে অসুখ মানুষ লুকায় রাখে, সেইটারই বলে মনের অসুখ। দাদি, তোমার কাছে কি মনের অসুখ সারানোর ওষুধ আছে? না রে, মনের অসুখ খালি মনের মানুষই সারাইতে পারে। বাড়িতে কেউ আছেন? আপনি? চেম্বারটা বন্ধ। দাদি একটু অসুস্থ। কে আসছে রে মনিজা? দাদি, ওই ছেলেটা কোন ছেলেটা? যার কিছুদিন পর পরই জ্বর আর পেট ব্যথা হয়। ও, ভিতরে আসতে বল। আসুন। কেমন আছো ভাই? জি দাদি, ভালো। আপনার শরীরটা এখন কেমন? এখন তো আল্লাহর রহমতে ভালোই আছি। আমি মানুষের চিকিৎসা করি, ওষুধ দেই, ভালো হয়, আর দেখো আমার এই অসুখে ধরলো।
হঠাৎ আসলাম, কি কোনো সমস্যা? জ্বরের অবস্থা কি এখন? না দাদি, জ্বর সর্দি কিছু না। কেন, সমস্যা না থাকলে কি আসা যাবে না? আসা যাবে না কেন? কত আপনের মতো কথাটা বললা। গত 2 দিন পর চেম্বারে গিয়েছিলাম, দেখলাম তালা দেয়া, তাই আপনাদের খোঁজ নিতে আসলাম। বললাম না, একদম আপনজনের মতো কথা বলতেছো। কেন দাদি, আমি কি আপনাদের পর? পর হইবে কেন? তুমি তো আমাদের আপনজনই। এই বসে রয়েছিস কেন? একটু নাস্তা পানির ব্যবস্থা কর। না না দাদি, আমি কিছু খাবো না। এটা কোনো কথা হইলো? আমাদের বাড়িতে প্রথম আসছো, খালি মুখে যাবা, অন্তত একটু পানি তো মুখে দিবা। ঠিক আছে, তাহলে পানি দেন। দাদি, এই বাড়িতে আপনারা দুজনই থাকেন? হ্যাঁ ভাই, আমরা দুইজনেই থাকি। ওর বাপ মা খুব ছোটবেলায় অ্যাক্সিডেন্টে মারা যায়, তারপর থেকে আমার কাছেই আছে। তোমার বাড়িতে কে কে আছে ভাই? গ্রামের বাড়িতে আম্মা থাকেন, কাজের জন্য আমাকে এখানে থাকতে হয়, আমি একাই থাকি। একা কেন? আমরা আছি না এখন? ঠিক আছে দাদি, তাহলে আজকে আসি। আবার আসি। আসতে তো হবে, আমার প্রায় জ্বর হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা আগায় দে। আপনার মনের অসুখ কি সেরেছে? আপনি কি কিছু বলতে চান? না। দাদি বলল আপনি আমাদের আপন মানুষ হয়ে গেছেন। আপন মানুষকে নাকি সবকিছু বলা যায়। আপনি চাইলে কিন্তু আমাকে বলতে পারেন। পরে বলবো না, আসি। দৌড় ভাই, কি করছেন? এটা এখন কাম করছে যে মেয়ের এত ভালোবাসে, যার জন্য পুরো পাগল হয়ে রয়েছে, সে সামনে এসে বলতেছে আপনি কি আমাকে কিছু বলবেন? আপনি কি করলেন? না, আমি বলবো না। কি করব? আমাকে যখন জিজ্ঞেস করলো যে আপনি কি কিছু বলবেন, আমার শরীর হাত পা মনে হলো যে রক্ত জমে গেছে, আমি কথা বলতে পারছিলাম না। না, আপনার জীবনে কথা বলতেও পারবেন না, আপনার দিয়ে হবে না। আপনি কালকে আমার সাথে নিয়ে যাবেন, যাই আমি নিজে ভাবিরে বলে আসবো যে আপনি তারা ভালোবাসেন। ডিউটি ফাঁকি দিয়ে দুজনে যাই, তারপর দুজনের চাকরি চলে যায়। দাদি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা, আল্লাহর রহমতে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। খুব ভালো। দাদি, মনিজাকে দেখছি না। ওরে একটু গঞ্জে পাঠিয়েছি, ওষুধ টষুধ শেষ হয়ে গেছে, আনবে আর কি। কেন, ওকে দরকার? না, এমনি জিজ্ঞেস করি। তো তোমার শরীর ভালো আছে? ব্যথা কমেছে? জ্বর? জ্বর রাতে রাতে জ্বর আসে, চোরা জ্বর, দিনের বেলা ঠিক হয়ে যায়। আচ্ছা দাদা, তাহলে ডোজ পাল্টায় অন্য ওষুধ দিচ্ছে দেখি। আচ্ছা আচ্ছা, আমি বের করে দিচ্ছি। কোনটা আপনার উত্তর? ওই ওনার মধ্যে দেখো পিছনে সবুজ বুকালা। দাদি, হ্যাঁ, মনে হইতেছে জ্বর আবার চলে গেছে। আমার মনে হয় ওষুধ লাগবে না, আমি চলে যাই তাহলে। লাগবে না? মনে হয় না। ঠিক আছে, সাবধানে জি, থাকবা। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানিস, আজকে না ওই ছেলেটা আমার চেম্বারে আসছিল। তো আমি কি করব? তুই কিছু করবি না, হয়েছে কি, ও যাওয়ার আগে না আমাদের বললো যে ও যে আসছে কথাটা যেন তোরে আমি জানি। দাদি, আমার কি মনে হয় জানো, সেই ইচ্ছা করে মিথ্যা কথা বলে বলে বারবার চেম্বারে আস, তার কোনো অসুখই হয় না। হচ্ছে কোনো অসুখ নেই, সেটা আমিও বুঝি, বুঝছিস, কিন্তু আমার মনে হয় ও মনে মনে তোরে খুব পছন্দ করে। দাদি, আমিও মিথ্যা কথা বলবো না, আমারও না ওনার জন্য মনের ভিতর জানি কেমন কেমন করে। ওরে আমার বোকা শোকা পাগলিটা, চাইলে দুইজনের মনের কথা জানায় দে। প্রিয় মুনিজা, আপনার সামনে গেলে আমি বোবা হয়ে যাই, তাই চিঠি দিলাম। আমার মনের অসুখ সারানোর ওষুধ একমাত্র আপনার কাছেই আছে। আপনার ভালোবাসাই পারে আমার সব অসুখ সারিয়ে দিতে। আপনাকে আমি ভালোবাসি, সারা জীবনের করে পেতে চাই। দাদি, কি এটা? চিঠি কে দিয়েছে? রাশেদ? দাদি, এখন আমি কি করব? তুই তোর মনের কথা জানাই দে। রাশেদ নামের, এখন টিকিট পেয়ে যাবো না, জানতো? আমি টিকেটের জন্য আসি নাই। রাশেদ নামের একজন এখানে বসতেন, উনি কোথায়? জানতো, বিরক্ত করেন না প্লিজ। আমি টিকেটের জন্য আসি নাই। আপা, আপনি মুনিজা? জি। রাশেদ ভাই আমার জীবনে দেখা সেরা একজন মানুষ। আমি তার জীবনে কোনোদিন কোনো অসৎ কাজ করতে দেখি নাই, কোনোদিন কাজে ফাঁকে দেখতে দেখি নাই। এই মানুষটাই আপনারা দেখার পর কেমন যেন হয়ে গেল। কাজে কামে মন নাই, এই কথা ওই কথা সেই কথা কয়ে খালি বাইরে আছে। জানেন, প্রথম যেদিন আপনার নামটা জানলো, সে কি খুশি রাশেদ ভাই, আয়া সরাসরি আমার মুখের মধ্যে মিষ্টি গুঁজা দিচ্ছে। ওই মতিন, আমি মুনিজার নাম জেনে এসেছি। এরপর থেকে তো প্রত্যেকটা দিন আজ পেটে ব্যথা, কাল মাথায় ব্যথা, পরের দিন জ্বর, এইসব কথা কয়ে আপনারা দেখতেছি। এত সহজ সরল মানুষটা মিশা কথাটাও ঠিকঠাক কইতে পারত। ছোটবেলায় একটা গল্প পড়ছিল, একটা রাখাল বালক আর বাঘের। রাখাল বালক প্রত্যেকটা দিন মিশামিশি কইতো বাঘ আইছে বাঘ আইছে। একদিন সত্যি সত্যি বাঘ আসে।
হঠাৎ করে রাশিদ ভাই 2টা দিন অফিসে আসেন। আমি বললাম ভাই মনে হয় আপনার লোকে দেখা করতে যায়, আর লেগে আইতে পারতেছি না। আমি আরো উল্টা জোর দিয়ে কাম করতাম যাতে কোনো অসুবিধা না হয়, ভাই যে আহে না এটার কোনো ছাপ না পড়ে। 3 দিন কেটে যায়, ভাই আসেন না। আমার মনের মধ্যে কেমন যেন একটা কামড় দিল। আমি ছুটে গেছি ভাইয়ের বাড়ি, যাই দেখি ভাইয়ের ভীষণ জ্বর। সে কি জ্বর, আমি বাইরে নিয়ে গেলাম হাসপাতালে। তো ভাইয়ের আমি আর ফিরাইতে পারি নাই।